আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে খুব তড়িঘড়ি করে চলে আসলাম নতুন একটি টপিকস নিয়ে। আমার কিছু স্টুডেন্ট আছে যারা রো থেকে কলাম এবং কলাম থেকে রোতে প্রতিস্থাপনটা ভুলে গেছে। আগামীকালকে মডেল টেস্ট পরীক্ষা, তাই তাড়াহুড়ো করে এই ভিডিও বানানো। চলো শুরু করা যাক। প্রথমে যেটা জানতে হবে, এই নিচে নিচে আমরা রো গুনি, একটা, দুইটা, তিনটা, চারটা রো, এবং পাশাপাশি ঘরগুলোকে আমরা কলাম বলি। তাহলে আমরা কলাম গুনলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা কলাম আছে। উপরের এই টেবিলে আমরা পেলাম চারটা রো এবং ছয়টা কলাম। যেহেতু আমরা রো থেকে কলাম এবং কলাম থেকে রোতে প্রতিস্থাপন করব, তাই এই টেবিলের অনুরূপ করে নিচে আমরা একটি টেবিল তৈরি করলাম। এখানে চারটা রো ছিল, এখানে আমরা চারটা কলাম নিয়েছি। এখানে ছয়টা কলাম ছিল, আমরা ছয়টা রো নিয়েছি। এখন আমরা এই যে প্রথম রোটাকে প্রতিস্থাপন করব। প্রথম রোকে আমরা কলামে প্রতিস্থাপন করব। প্রথম রোতে আমাদের ডেটা আছে রো, যেটা নিচে নিচে ঘরটি বড় হয়েছে, অর্থাৎ রো স্পান। পাশে পরের ডেটাটা আছে কলাম, যেটা পাশাপাশি চারটা ঘরের সমান জায়গা খেয়েছে, এটাকে আমরা বলি কল স্পান। আর ওয়ান নর্মাল। এই রোটিকে আমরা এই কলামে প্রতিস্থাপন করব। আরেকবার বলছি, এই রোটিকে আমরা এই কলামে প্রতিস্থাপন করব। তাহলে এই রোতে প্রথমে আমরা কি পেলাম? রোতে রো স্পান আছে, এখানে আমরা কল স্পান করব, অর্থাৎ এই দাগ মুছে দেব। এটি করার জন্য তোমরা অবশ্যই সঙ্গে করে পেন্সিল এবং ইরেজার নিয়ে যাবে। তারপরে আছে পরের ডেটাটি কলাম, যেটা পাশাপাশি চারটা ঘরের সমান জায়গা খেয়েছে। খেয়াল করো, এখানে যেহেতু কল স্পান 4 আছে, এখানে আমরা রো স্পান 4 দিব। তাহলে এখানকার আমরা দাগ মুছে রো স্পান 4 বানাই আগে। আমরা রো স্পান 4 করে দিয়েছি। এরপরে যে 1 আছে, এই 1 নর্মাল ডেটা। 1 আছে নর্মাল ডেটা, তাহলে নিচের এই কলাম বরাবর আমরা 1 দিয়ে দিলাম। তাহলে এখন আমরা আমাদের প্রথম রোকে আমরা প্রথম কলামে প্রতিস্থাপন করলাম। এখন আমরা আমাদের দ্বিতীয় রোকে দ্বিতীয় কলামে প্রতিস্থাপন করব। দ্বিতীয় রোতে আমরা খেয়াল করি এ রো স্পান আছে 2, তাহলে এখানে আমাদের কল স্পান 2 হবে। এ আমরা লিখে দিলাম। বি নর্মাল, সি নর্মাল, আর ডি আছে কল স্পান 2, এখানে হবে রো স্পান 2। মনে রাখবে, আমরা এখন দ্বিতীয় রোর কাজ করছি, অর্থাৎ দ্বিতীয় কলাম বরাবর করব। এখানে বি নর্মাল, সি নর্মাল, ডিতে উপরে যেহেতু উপরে যেহেতু আছে আমাদের কল স্পান 2, এখানে আমরা রো স্পান 2 করে দেব। আমাদের দ্বিতীয় রোর কাজ শেষ। দ্বিতীয় রোকে আমরা দ্বিতীয় কলামে প্রতিস্থাপন করেছি। এখন আমরা আমাদের তৃতীয় রোকে তৃতীয় কলামে প্রতিস্থাপন করব। তৃতীয় রোতে খেয়াল করি 2 এবং 3 রয়েছে। 2 কল স্পান 3 আছে, অর্থাৎ এই বরাবর রো স্পান 3 হবে, এবং 3 আছে রো স্পান 2, অর্থাৎ এখানে কল স্পান 2 হবে। 2 এর রো স্পান 3 আমাদের হয়ে গেল। এখন আমরা 3-র এখানে আছে রো স্পান 2, তাহলে এখানে আমরা কল স্পান 2 করব। মুছে দিয়ে এটা তোমরা খেয়াল করো, আমাদের তৃতীয় রোকেও আমরা কিন্তু তৃতীয় কলামে প্রতিস্থাপন করে দিলাম। আমাদের বাকি থাকলো চতুর্থ কলাম, যেখানে আমরা চতুর্থ রোর ডেটাগুলো প্রতিস্থাপন করব। 4টা ডেটা এখানে আছে। তো প্রথমে রোমান সংখ্যার 1টা এখানে আছে কল স্পান 2, তাহলে এখানে হবে রো স্পান 2।
রোমান সংখ্যার 1কে কল স্প্যান 2-র পরিবর্তে রো স্প্যান 2 করলাম। এখন খেয়াল করো, এখানে রোমান সংখ্যার 2 আসবে, এখানে রোমান সংখ্যার 3, আর এখানে রোমান সংখ্যার 4 নর্মাল। সেই সাথে আমাদের একটি টেবিলের রোকে আমরা কলামে প্রতিস্থাপন করে ফেললাম। আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর অবশ্যই টাচে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।